আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 21শে আগস্ট 2026 সালের 21শে আগস্ট। আজ দেশের বড় ঘটনা হচ্ছে আমাদের নতুন রাষ্ট্রপতি, যিনি মাত্র গতকালকে নির্বাচিত হয়েছেন, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি শপথ নিয়েছেন, মানে আনুষ্ঠানিকভাবে উনি রাষ্ট্রপতি হয়েছেন দেশের। অবশ্যই বড় ঘটনা। কিন্তু ভাবুন, আজকে 21শে আগস্ট, এটা কি আমাদের এই দেশের জন্য অন্য কোনো ঘটনার কথা আপনাকে স্মরণ করিয়ে দেয় কিনা 21শে আগস্ট বললে পরে? আপনি যদি আজকের পত্রিকাগুলি দেখেন, সবগুলি পত্রিকা দেখুন, আমি আপনাদের কয়েকটা পত্রিকা দেখাতেও চাই, আমি একটু ওগুলো তুলনা করে দেখাবো, তো আমি পরে দেখাচ্ছি একটু পরে। আমি আজকে যদি সবগুলি পত্রিকা আপনারা দেখেন, তাহলে দেখবেন আজকের প্রধান খবর হলো আমাদের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। এর পাশাপাশি, এটা প্রধান খবর, কোনো সন্দেহ নাই, কিন্তু এর পাশাপাশি প্রথম পৃষ্ঠায় আসার মতো কোনো খবর কি আজকে ছিল না? ছিল। সেটা হলো আজকে থেকে ঠিক 22 বছর আগে এই দিনে, এই 21শে আগস্টে এই দেশে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই ভয়ঙ্কর ঘটনা হলো একটা সমাবেশে, একটা জনসভায় গ্রেনেড মারা হয়েছিল, এবং সেই গ্রেনেড মারার কারণে আওয়ামী লীগের একটা সমাবেশ, যে সমাবেশে আওয়ামী লীগের তৎকালীন যিনি সভানেত্রী ছিলেন এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন, তারা সবাই সেই সমাবেশে উপস্থিত ছিলেন। সেই সমাবেশে গ্রেনেড মারা হয়েছিল, এবং সেই গ্রেনেডের মাধ্যমে, একটা গ্রেনেড না, বেশ কয়েকটা গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল, এবং সে কারণে সেখানে 24 জন আওয়ামী লীগের নেতা কর্মী নিহত হয়েছিলেন। একটা ঘটনায়, কিন্তু একদিনের একটা ঘটনায় 24 জন আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছিলেন, এবং 400, প্রায় 300 থেকে 500, মানে 400 ধরে নিচ্ছি আমরা, মানে 400-র মতো নেতা মানুষের গায়ে সেই গ্রেনেডের স্প্লিন্টার বিঁধেছিল। কেউ কেউ মারা গেছে সেই স্প্লিন্টার নিয়ে পরবর্তী সময়ে, অথবা কেউ কেউ বেঁচে আছেন, এখনও কিন্তু দুঃসহ যন্ত্রণা ভোগ করছেন। সেই স্প্লিন্টার তার শরীরের মধ্যে এখনও আছে। এই যে একটা মর্মান্তিক ঘটনা ছিল, সেই ঘটনাটা রাজনীতির ঘূর্ণিপাকে পড়ে কিভাবে মানুষের মন থেকে সরিয়ে দেওয়া যায়, সেই ধরনের ঘটনা বারবার করে ঘটে আজকে এসে সবগুলো পত্রিকার প্রথম পাতা থেকে সেই নিউজটা উধাও হয়ে গেছে। কেউ যেন জানেই না যে 21শে আগস্ট 2004 সালে এদেশে সবচেয়ে ন্যক্কারজনক একটা ঘটনার অবতারণা হয়েছিল। কেউ যেন জানে না। আমি আপনাদেরকে কয়েকটা পত্রিকা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা নিয়ে তারা আসলে কী করছেন। দেখুন, আপনি যদি আজকের ইত্তেফাক পত্রিকাটা দেখেন, দেখবেন তারা প্রথম পৃষ্ঠায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নিয়ে খুলনা মহানগরীতে কী হচ্ছে, তারপরে আপনাদের সেনাপ্রধানের বক্তব্য, তার ছবি দিয়ে বক্তব্য, রিজভি বক্তব্য, এগুলো দিয়ে তারা একটা প্রথম পেজটা ছাপিয়েছে। অথচ এই ইত্তেফাকে ঠিক 3 বছর আগে 2023 সালে আপনি দেখবেন বিভীষিকাময় 21শে আগস্ট আজ, এবং মানে এটাই ছিল মূল নিউজ। 3 বছরের মাথায় এসে এই নিউজটা হারিয়ে গেল। কেন হারিয়ে গেল? আসলে আমরা বরং, আমি আরও কয়েকটা পত্রিকা দেখাবো আপনাদেরকে, তার আগে আমরা বরং একটু দেখে আসি যে এই ঘটনার ধারাবাহিকতা কী ছিল। এই ঘটনা যখন ঘটে তখন ক্ষমতায় ছিলেন বিএনপি সরকার। বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত সময়ে এই দেশের ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তো তারা এই ঘটনাকে কেন্দ্র করে তারা একটা তদন্ত করেন, এবং তদন্তে জজ মিয়া নামক একজন মানুষকে এই মূল ঘটনার নায়ক হিসেবে চিহ্নিত করে তারা এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন, অথবা ওইটাই সঠিক ছিল আমি বলতে পারবো না, এটা তারা করেছে। 2008 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার এলো, আমি সংক্ষেপে বলছি, 2008 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার এলো, মানে তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল আর কি, 2008 সালে এসে তারা এই ঘটনাকে সিআইডি নতুন করে তদন্ত করলো, এবং 2008 সালে তারা 22 জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট দাখিল করলো। তখন আর কিন্তু বিএনপি ক্ষমতায় নেই। এরপর আওয়ামী লীগ 2011 সালে এসে একটা সম্পূরক চার্জশিট করলো। সম্পূরক চার্জশিট মানে আগে যে চার্জশিটটা দেওয়া হয়েছিল তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে, সেই চার্জশিটের বাইরে যে, সেটা কিন্তু 2008 সালে ছিল, সেটাকে চেঞ্জ করে তারা 2011 সালে আরেকটা চার্জশিট দিল। ওটা হবে না, নতুন করে এটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, সেটাতে করে সেখানে তারা তারেক রহমানকে
আসামি করলো, আরও অনেককে, মানে তারেক রহমান সহ আরও 30 জনকে আসামি করলো। এবং সেই মামলা 2018 সালে 10 অক্টোবরে এসে সেই মামলার রায় ঘোষণা করলো। এবং সেই রায়ে মানে লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। লুৎফুজ্জামান বাবর সেই ঘটনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। মানে এই ঘটনাটা ঘটলো কখন খেয়াল রাখবেন, 2018 সালে, মানে তখন আওয়ামী লীগ সরকার। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024-এ যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো 2024-এর অগাস্টে, তখন 2024-এর 1 ডিসেম্বর হাইকোর্ট বিভাগ এই পূর্বের যে রায়টা, এই যে 19 জনকে মৃত্যুদণ্ড, 19 জনকে যাবজ্জীবন, এই পুরো রায়টাকে বললো যে এই রায়টা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তদন্তে গুরুতর ত্রুটি আছে, এই কথা বলে সকল আসামিকে সম্পূর্ণ খালাস দিয়ে দিল। তার মানে কেউ এই মামলায় আর কাউকেই কোনো রকম সাজা ভোগ করতে হলো না। 2025 সালে এসে আপিল বিভাগ 2025 সালে 4 সেপ্টেম্বর আপিল বিভাগ এসে এই হাইকোর্টের রায়কে বললো যে ঠিক আছে, সর্বসম্মতক্রমে তারা রায়টাকে বহাল রাখলো। দেখুন, তারা বলল যে ওই যে আওয়ামী লীগ আমলে যে মানে আপনার যে বিচারটা হয়েছিল সেটা জোর করে নেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে ওই সাজা দেওয়া হয়েছিল, যার আইনি ভিত্তি খুবই দুর্বল। শেষ, এখন সবাই কিন্তু মুক্ত। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। দেখুন, এই মামলায় যে রাজনৈতিকভাবে করা হয়েছে, রাজনৈতিকভাবে বিভিন্ন জনকে যে এখানে জড়ানো হয়েছে, সেটা ওই প্রথমবার যখন জজ বিহার নাটক হলো তখনও যেমন হয়েছে, তারপরে যখন নাকি আবার আওয়ামী লীগ আমলে 2011 সালে হলো তখনও হয়েছে। এটা বোঝাই যাচ্ছে যে এই মামলায় রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে ইনক্লুড করা হয়েছে, তাদেরকে নানাভাবে হেস্তন্যস্ত ক্ষতিগ্রস্ত করার জন্য। তো হাইকোর্ট এটাকে মানে আপনি এটাকে বাতিল করে দেবে, খুবই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো 2004 সালের 21শে আগস্ট কি গ্রেনেড হামলার একটা ঘটনা ঘটেছিল? সেই ঘটনায় কি একটা বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছিল? সেই ঘটনায় কি 24 জন লোকের মৃত্যু হয়েছিল? হয়েছিল। যদি হয়ে থাকে, যারা মারা গেছেন, যারা আহত হয়েছেন, তাদের কি বিচার হবে না? তারা কি বিচার পাবে না? তাদের পরিবার কি বিচার পাবে না? এই প্রশ্নের জবাব কে দেবে? এবার যখন হাইকোর্টে এই মামলাটাকে সবাইকে বেকসুর খালাস দিল, তখন হাইকোর্টে একটা কথা বলা হয়েছিল যে এই মামলাটার পুনরায় ভালোভাবে তদন্ত করা হোক। সুপ্রিম কোর্টে যে সে ভালোভাবে তদন্ত করার ব্যাপারটাকেও তারা বাতিল করে দেয়, যারা এটা করার দরকার নেই। আদালতের উপর আমাদের ভরসা রাখতেই হবে, আমরা আদালতের উপর ভরসা রাখছি। তাহলে সুপ্রিম কোর্ট যেটাকে তদন্ত করার বিষয়টাকে বাতিল করে দিল, তাহলে যদি বাতিল হয়ে যায়, তদন্ত না হয়, তাহলে এই মামলা কি শেষ? এই হত্যা মামলার কি মৃত্যু ঘটলো? ওই যে 24 জন লোক মারা গেলেন, তাদের সঙ্গে কি এদের মামলাটাও, বিচারের যে দাবিটা, সেটাও মৃত্যু ঘটলো? সেটাও গ্রেনেড হামলার কারণে মারা গেল? ওটাই মারা গিয়েছিল গ্রেনেড হামলা, সন্ত্রাসীদের, দুষ্কৃতিকারীদের গ্রেনেড হামলা। আর এখানে রাজনৈতিক হামলায় কি এটাও শেষ হয়ে গেল নাকি বিচারিক হামলায়? আমি জানি না। কিন্তু একবার ভাবুন, একটা স্বাধীন দেশ, যে দেশে আইন আছে, কানুন আছে, বিচার আছে, বিচারক আছে, সেই দেশে একটা ঘটনায় এত বড় একটা আক্রমণ হলো, এতগুলি মানুষ মারা গেল, তার কোনো বিচার হবে না? কেন হবে না? এই বিচার কেউ চাইবে না? যদি কেউ চায়, সে অন্যায় করবে? এই ঘটনা নিয়ে কোনো আহাজারিও হবে না, এই ঘটনাকে সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হবে। এবং আপনি যদি আজকের পত্রিকাগুলি পড়েন, তাহলে আপনারা সেভাবেই দেখবেন যে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। 2023 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কিন্তু এই পত্রিকাগুলো, এই নিউজ পেপারগুলো ভিন্ন চেহারায় আবির্ভূত হয়েছিল। তখন তারা সবাই বলছিল এই রায় হওয়া উচিত, কি ঘটনা ঘটেছিল তা নিয়ে বিস্তারিত বর্ণনা, কিভাবে ঘটেছিল, নানা জনের কাছ থেকে সাক্ষাৎকার। আর 3 বছরের মাথায় এসে এই ঘটনা কেউ চিনে না, কেউ জানে না, কেউ বুঝে না। আমি বলেছিলাম, আমি পত্রিকাগুলোর সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দেবো। ইত্তেফাক তো দিয়েছি। ইত্তেফাক কিন্তু 23 সালে বলেছিল, প্রথম তাদের ফ্রন্ট পেজে প্রধান নিউজ ছিল বিভীষিকাময় 21শে আগস্ট আজ, তারা প্রথম কিন্তু এটা ছিল। আর আজকে ইত্তেফাকের প্রথম পৃষ্ঠার নিউজটা কি, যে রাষ্ট্রপতির শপথ নিচ্ছে। আপনারা দেখুন। আচ্ছা দেখুন, আমরা আরেকটা পত্রিকা দেখি, যুগান্তর পত্রিকাটা দেখুন। যুগান্তরে 2023 সালের পত্রিকায় দেখুন আপনার একদম সবার উপরে
যে 21শে আগস্ট গ্রেনেড হামলার 19 বছর, 21 টাকে লাল করে দিয়ে ওখান থেকে রক্ত ফেলছে তারা। ডেথ রেফারেন্স শেষ হবে চলতি বছর, ভয়াল 21 আগস্ট আজ একটা গ্রেনেডের ছবিও তারা দিয়ে দিছে। এত বড় ঘটনা। হ্যাঁ, ঠিক 3 বছর পর যুগান্তরে আজকে দেখুন ফ্রন্ট পেজে 21শে আগস্ট নিয়ে কোনো কথা নাই। মির্জা ফখরুল ইসলাম 23তম রাষ্ট্রপতি, যে কোনো সময় মন্ত্রী পাড়া রদবদল, গাড়ি প্রস্তুত। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী, আওয়ামী লীগ সামনে বিএনপি আওয়ামী লীগ প্রশাসন সিন্ডিকেট, ত্রাসের রাজত্ব হলো বালুমাহাল, আর নিচের দিকে বিজ্ঞাপন তাও আবার কি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানানো বিজ্ঞাপন। আসেন আমরা প্রথম আলো দেখি, যে পত্রিকাটা সব সময় কিন্তু বলে যে তারা আধুনিক পত্রিকা, তারা প্রকৃত সাংবাদিকতা করে। আসুন দেখা যাক প্রথম আলো 2023 সালে ফ্রন্ট পেজ দেখেন আপনারা। প্রথম নিউজটাই সেটা হলো মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় অমুক 21 আগস্ট গ্রেনেড হামলা, তারা সব কিছু নিয়ে বলতেছে। আর 2026-এ এসে ফ্রন্ট পেজে 21শে আগস্টে কোনো নিউজই নাই। তেজপাতার চারায় বদলে গেল গুলজারের জীবন, এটা হলো গুরুত্বপূর্ণ নিউজ। গ্যাস সংকটে ময়মনসিংহের 20 কারখানায় ছুটি ঘোষণা, রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়বে, মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, এগুলো তাদের খবর। 21শে আগস্টে ঘটনাটি কারো কোনো মাথা ব্যথা নাই। সমকাল দেখুন, সমকাল 2023-এ কী করেছে আর 2026-এ কী করছে। 2023 দেখেন, প্রথম পৃষ্ঠার নিউজটা হলো 21শে আগস্ট নিয়ে, আজও হৃদয়ে রক্তক্ষরণ। আর 2026-এ এসে 21 আগস্ট কি হয়েছিল কারো মানে কোনো নিউজ এই পত্রিকার ফ্রন্ট পেজে নাই। আমি কেবল 4-5টা পত্রিকা দেখালাম, আপনি যে কোনো পত্রিকা আপনি কম্পেয়ার করে দেখুন, পাবেন না। মানে সবাই মিলে পণ করে একটা ঘটনাকে, এত বড় একটা নৃশংস ঘটনাকে ব্ল্যাক হোলে ঢুকিয়ে দিচ্ছে। তো আমাদের কথা হলো যে আপনি যদি একটা অঘটনের, মর্মান্তিক ঘটনার যদি বিচার না করেন, তাহলে দেশে আইনের শাসনটা কিভাবে কায়েম হবে। আমি কিন্তু স্বীকার করছি, আমি নিজেও আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ আমলে এই পুরো মানে এই ঘটনাটাকে রাজনীতিকরণ করা হয়েছিল। এটাকে রাজনৈতিক প্রতিহিংসার একটা টুল হিসেবে, অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার, আমার এতে কোনো সন্দেহ নেই। বিএনপি আমলে প্রথম থেকে তারা এটাকে ইগনোর করার চেষ্টা করেছিল, এটাকে কিছু না এরকম বলে টলে মোটামুটি হয়তো 2-1জনকে আপনার বলির পাঠা বা আমলে চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রকৃত বিচারটা কেন হবে না? এই ঘটনা কারা ঘটিয়েছিল, কেন মানুষ কেন জানতে পারবে না? তাহলে কি মানুষ এই বিশ্বাস নিয়ে থাকবে যে দেশে অঘটন ঘটলে পর যদি সেটার মধ্যে রাজনীতির রং লাগিয়ে দেওয়া যায় তাহলে আর কোনো বিচার হয় না? আমরা তো একটা সুবিচার চাই। আমি যখন প্রথম যেদিন রায় হয়েছিল, হাইকোর্টে যেদিন বলা হয়েছিল যে সবাই খালাস, ওই দিন আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনারা যদি পুরোনো ভিডিও দেখবেন, আমি প্রশ্ন করেছিলাম যে আইভি রহমান তো আমরা এতদিন জানতাম সেখানে গ্রেনেডের আঘাতে তার নিম্নাঙ্গ উড়ে গিয়েছিল সম্পূর্ণ, শরীর দিকে ওই ছবি আপনি পাবেন ইয়েতে, শরীর প্রায় বলতে গেলে নিচে কিছুই ছিল না, ওনার দ্বিখণ্ডিত মতো হয়ে গেছিল। এই যে আইভি রহমান, ওনার মৃত্যুটা কি তাহলে ডায়রিয়াতে হয়েছিল? এই প্রশ্নটা আমি সেদিন করেছিলাম। এটা আমাকে অনেকে বলেছিল, হ্যাঁ এটা আপনি কেন বললেন, তাহলে তো আপনি একা আওয়ামী লীগের, দেখেন এটা আওয়ামী লীগ বিএনপির পক্ষ আর বিপক্ষে বলার কথা কিন্তু না। প্রশ্নটা হচ্ছে সুবিচারের প্রশ্ন। এই দেশে কি উদাহরণ হয়ে থাকবে আজ থেকে 15 বছর, 20 বছর, 30 বছর পরে মানুষ যখন জানতে চাইবে যে 2004-এর 21শে আগস্ট আসলে এই দেশে কি ঘটেছিল এবং সেই ঘটনা কারা ঘটিয়েছিল এবং সেই ঘটনার প্রেক্ষিতে কার বিচার হয়েছিল, কার সাজা হয়েছিল, যখন জানতে চাইবে তখন মানুষ কি জবাব পাবে? কিচ্ছু পাবে না। তারা জানবে ওই সময় একটা কিছু ঘটেছিল, এত লোক মারা গিয়েছিল, এত লোক আহত হয়েছিল, কয়েকশো লোক আহত হয়েছিল, সব জানবে। কিন্তু তারা জানবে না এই ঘটনার পেছনে কারা ছিল, তারা জানবে না এই ঘটনার জন্য কার শাস্তি হলো। এই যে জবাবহীনতা একটা ঘটনার প্রেক্ষিতে, সেটা কি একটা জাতিকে সম্মানিত করবে? সেটা কি একটা জাতির বিচার ব্যবস্থাকে মহিমান্বিত করবে? সেটা কি একটা জাতির পরবর্তী সরকারগুলোকে পৃথিবীর কাছে সম্মানিত করবে? এই প্রশ্ন থাকলো। এই প্রশ্নের জবাব আমরা কখনো পাবো কিনা জানি না। আপনারাও জবাব খুঁজুন। আল্লাহ হাফেজ।